সম্পূর্ণ একটা কাভার্ড ভ্যানের মতো মেয়েরা সেখানে বসে কত কষ্ট করে সেইভাবে স্কুলে কষ্টের পর একটা সম্মান উনি পেয়েছেন আজকে সবার সামনে। আরেকটি হচ্ছে তাদেরকে মানে সাইডে রেখে আমরা দেশকে আগে নিয়ে যাবো আমরা কল্পনা করতে পারি না। অবশ্যই তাদেরকে সাথে নিয়ে তাদেরকে এগিয়ে রেখে আমাদেরকে দেশের কাজে এগিয়ে যেতে হবে। আর আজকে বিশেষ একটি দিবস যে বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা আমরা অনেকেই জানি শুনেছি। আজকে 19তম জন্ম, একই দিনে মৃত্যু, একই দিনে জন্ম হয়েছিল। দেখেন সেই 92-94 বছর আগে উনি কি চিন্তাটা করে গিয়েছিলেন আমরা সেটা আজকের যুগে বসে কল্পনাই করতে পারি না। হ্যাঁ, যে তখন আজকে তো অবারিত পড়াশোনার সুযোগ তো অবারিত, কম্বাইন্ড স্কুল কলেজ যেমন আছে ঠিক তেমনি। এবং আমার বোনরা আজকে উপস্থিত হয়েছেন, সবাই আসলে আমরা যদি পারতাম আজকে যারা জড়িত হয়েছেন তাদের কথা শুনলে ভালো লাগতো। এভাবে কষ্ট করেছেন, কষ্ট করে সামাজিক স্বীকৃতি, সম্মান এবং অর্থনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে, সেই গল্পটার পিছনে এখানে যেভাবে এক প্যারায় লেখা হয়েছে এভাবে এক প্যারা না, অনেক বড় একটা কথা এবং যুদ্ধ জয়ের কথাটা বলতে পারা এবং সবার কাছে সবাই শুনতে পারা, এই দুটোই কিন্তু বিশাল একটা শিক্ষা। তোমার কথাগুলো শুনলে এটা শুধুমাত্র অনেকেই তো অনেক কিছু করে, তার জায়গা থেকে যে ডিগ্রিটা নিয়েছেন আমরা এটাকে বড় ডিগ্রি। জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা বিষয়ক দপ্তরের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ শাহিদা আক্তার নির্বাচিত হয়েছিলেন, তাদেরকেও আমরা সম্বর্ধনা দিলাম। এই সম্বর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। এটা আমাদের জন্য একটা খুবই ভালো লাগার বিষয় যে একটি 7 জন বোনের তাদের কাহিনী আমরা শুনলাম। কত প্রতিকূলতার মাঝেও তারা থেমে যান না। অনেক সময় আমরা শুনলাম পরিবার সাপোর্ট করে নাই, অনেকে সমাজ সাপোর্ট করে নাই, অনেকের কাছের লোকজন তাদের সুদীর্ঘকাল তিনি এই চাঁপাইনবাবগঞ্জকে ভালোবেসে তিনি এখন এখানে বউ থেকে এখন এখানকার মেয়ে হয়ে গেছে। আমাদের আরেকজন সমাজ, ওনারাই প্রকৃত অর্থে সফল মানুষ। আমরা যারা হয়তো এখানে প্রশাসনিক পদ পদবিধারী আছি, যারা আমরা সুবিধা নিয়ে সুবিধা প্রাপ্ত গোষ্ঠীর মধ্যে থেকে আমরা এখানে এসেছি, তাদের চাইতে যারা অনগ্রসর এবং সুবিধা বঞ্চিত অবস্থায় আজকে এখানে সংগঠিত হলেন কিংবা আরো অন্যান্য ভদ্র মহিলারা আছেন, তারাই প্রকৃত অর্থে সফল মানুষ। আমরা চাকরি জীবনে আমাদের অনেক সহকর্মীকে এমন পেয়েছি যারা অনেক প্রতিকূল পরিবেশকে পাশ কাটিয়ে আজকের এই অবস্থানে তারা এসেছে। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, মানে যে এখনো নারী নির্যাতিত হয়ে আসছে বিধায় কিন্তু আন্তর্জাতিকভাবে এই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করতে হচ্ছে। এই নারীদের নির্যাতন আসলে কোথায় থেকে শুরু হয়, কারা নারীদেরকে নির্যাতন করে? যখন একটি পরিবারে একটি শিশু জন্ম নেয়, মাতা তাদেরকে খুন করে সর্বশান্ত করতে পারে। কাজেই আমাদের মেয়েদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, এবার সফল জননী নারী কুলসুমারা আরেকবার একটু আসেন।
ধন্যবাদ আমাদের প্রধান অতিথি আমাদের